ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিন নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন ইশরাক সমর্থকরা। সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকের সামনে ঢাকাবাসী ব্যানারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে তারা নগর ভবনের সামনে জড়ো হচ্ছেন। আন্দোলনকারীরা নগর ভবনের প্রধান ফটক আটকে দিয়ে সেখানে অবস্থান নিয়েছেন, ফলে সেবাগ্রহীতারা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না। দর্শক, এই মুহূর্তে নগর ভবনের সামনে রয়েছেন সহকর্মী ইমরুল কায়েস রাহাত, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাহাত, নগর ভবনের সামনে বিক্ষোভকারীরা কি বলছেন বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মাহবুবা। রয়েছে নগর ভবনের সামনে, এখানে ইশরাকের সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন ইশরাকের যে ক্ষমতায়ন বা ইশরাকের শপথ গ্রহণের যে ব্যাপারটি রয়েছে সেই ব্যাপারটি নিয়ে, এবং তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন। এই স্লোগানগুলোতে তারা বলছেন যেন ইশরাকের কাছে দ্রুতই তার শপথ গ্রহণের যে ব্যাপারটি সেটি হয়, এবং একই সাথে যিনি এই দায়িত্ব রয়েছেন বা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন তার বিরুদ্ধে এখানে স্লোগান হচ্ছে, এবং এই স্লোগানগুলোতে বলা হচ্ছে দ্রুত তার অপসারণের দাবি করছেন। এখানে যারা এসেছেন সমর্থকরা একই সাথে চাইছেন যে ন্যায্যভাবে ইশরাক হোসেনের যে ক্ষমতাটা পাওয়ার কথা, অর্থাৎ গত 5 বছর আগে যে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ইশরাক হোসেনকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তো নগরপিতা হিসেবে আদালতের রায় আসার পর কেন প্রলম্বিত হচ্ছে এই ব্যাপারটি, অর্থাৎ তার শপথ গ্রহণের ব্যাপারটি কেন এখনো ঠিকভাবে সম্পন্ন হয়নি, এই বিষয়টি নিয়ে কিন্তু নগর ভবনের সামনে তারা জমায়েত হয়েছেন। এবং সমর্থকরা একই সাথে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে জমায়েত হয়েছেন। তারা একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন, বলছেন যে অতি দ্রুত বা অতি সত্বর যত অনতিবিলম্বে এখানে ইশরাকের কাছে যেন ক্ষমতাটি হস্তান্তর করা হয়, তার শপথ গ্রহণের ব্যাপারটি যেন নিয়ে আসা হয়। এবং তারা একই সাথে আরও যে বিষয়টি এখানে জানাচ্ছেন তা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই শপথ গ্রহণের ব্যাপারটি অনুষ্ঠিত না হবে বা ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটি এখানে নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন এখানে চলতেই থাকবে। তো নগর ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।